নমস্কার, কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন কষা। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি 100 গ্রামের মতো দই দিয়ে মেখে রাখবো। এখানে আমার 1 কেজি 200 গ্রাম চিকেন আছে। 30 মিনিটের মতো মেখে রাখবো। 30 মিনিট পর ফিরে এলাম। পেঁয়াজ কুচি, স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, একটু সর্ষের তেল দিচ্ছি। এবার ভালো করে মেখে আবার 30 মিনিটের মতো রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিও রাখতে পারেন। আমি একটু বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বেরেস্তা ভাজা কড়াইতেই আমি রান্নাটা করব। এখানে 2টো এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতাকে দুমড়ে মুচড়ে দিলাম ভালো গন্ধ হওয়ার জন্য। আর মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে দেবো। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। টমেটো কুচি দেবো, অল্প একটু চিনি দেবো স্বাদ মতো। আবার নেড়ে চেড়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। আঁচটা কমিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। অনেক জল বেরিয়ে গেছে। এখন একটু আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। মাংস কষানোটা হয়ে এসছে, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। আর 5 মিনিটের মতো রান্না হবে। মাংসটা কষানো হয়ে গেছে। 40 থেকে 50 মিনিট আমি কষিয়েছি। কষানোতে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আর ঢাকবো না। আর 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।